নমস্কার বন্ধুরা, কলকাতার ঘরকন্যা পরিবার থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ফার্স্ট ব্লগটা শুরু করলাম ভগবানের আশীর্বাদ নিয়ে। আর তোমাদেরকে ভগবানকে দর্শন করাতে পেরে আমার অনেক অনেক ভালো লাগছে। কলকাতা ঘরকন্যা পরিবারে ভগবানদের সকলে দর্শন করো বন্ধুরা। তো এখন হচ্ছে কার্তিক মাস, দামোদর ব্রত চলছে আর কি আমাদের। তো এখন ভগবানেরকে ভালোবাসা, ভগবানের জন্য কিছু একটু সেবা করতে পারি তো অনেক অনেক ভালো লাগবে। তো সেই জন্যই আর কি ভগবানের সেবা এই মাসে আমি একটু ভালোবেসে, সবসময় ভগবানকে ভালোবাসি, কিন্তু এই মাসটা হচ্ছে একটু আলাদা মাস। তো এই মাসে ভগবানের ভোগ রান্না করা হয় আর ভগবানকে নিবেদন করা হয়। আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে হচ্ছে বর্ষাকাল বৃষ্টি, আর ঘরের ভেতরে হচ্ছে গ্রীষ্মকাল, ভীষণ গরম। গ্রীষ্মকালে যেমন গরম তেমন গরম, ঘরে ফ্যান এসি সবই চলছে, কোনোটা বন্ধ নেই। আর বাইরে বেরালে ছাতা মাথায় দিয়ে বেরাতে হচ্ছে, তার জন্য বর্ষাকাল। আর রাস্তাঘাটও স্যাঁতস্যাঁতে ভেজা, গাছপালা সবই তো একদম কী অবস্থা। আর ওয়েদারটা হচ্ছে কি প্রাকৃতিক নিয়মে হচ্ছে এখন এটা শীতকাল, তাই তো? কেন মা দুর্গা জলে চলে যাওয়ার পরেই কিন্তু, বিসর্জন হয়ে যাওয়ার পরেই কিন্তু শীতকাল পড়ে যায়, কিন্তু সেই আর কি ওয়েদার অনুযায়ী হচ্ছে শীতকাল। তো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি কিভাবে বৃষ্টি হচ্ছে, আরও জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো সে সময় আর কি ভিডিওটা করা হয়নি, এখন করছি। তো এখনও কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। তো চলো, বৃষ্টির ওয়েদারে আজকে ভগবানের জন্য কি ভোগ রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ভগবানের ভোগ দর্শন করাই। তো এখন আজকে রান্না করেছি মূলো শাক ভাজা, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মূলো শাক ভাজা। আর হাঁড়িতে আছে অন্ন। এখন ভগবানের ভোগটাও আমি বেড়ে নেবো এক এক করে, বেলা অনেকটাই হলো। আর ভগবানকে যে ভোগটা আমি নিবেদন করব আর কি আমরা, তো সেটাই আমরা প্রসাদ হিসাবে খাবো। কারা কারা কলকাতা ঘরকন্যা পরিবারে ভগবানের প্রসাদ খেতে চাও, সকল বন্ধুরা চলে এসো। আর সবাই একটু ভালোবেসে ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমাদের কাছে এটা আমার অনুরোধ রইল। এটা আমার আজকে ফার্স্ট ব্লগ বন্ধুরা, এক এক করে ভিডিও আনবো, তোমাদের একটু ভালোবাসা পেলে আরও বেশি উৎসাহ হবে। তো তার জন্য তোমাদের সকলের কাছে হাত জোর করে আমি অনুরোধ করব ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। সঙ্গে আছে টমেটোমের চাটনি, আলু মাখা করেছি, শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। আর এটা হচ্ছে মূলো দিয়ে ডাল, ধনেপাতাটা ছিল না বন্ধুরা, এটাই হচ্ছে দুঃখের বিষয়। যদি ধনেপাতা থাকতো একটু বেশি ভালো হতো, কেন মূলো দিয়ে মুগের ডাল করেছি কিন্তু বন্ধুরা, হ্যাঁ মুগ ডাল। এখন এই মাসে মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল এইসব ডালই খাবো, মুসুরির ডালটা একদমই খাবো না। এই মাসটা পুরো আমরা 30 দিনই নিরামিষ খাবো। আর মাঝে মাঝে আমার শাশুড়ি ননদ খায়, ওরা আর কি পুরো মাসটা খেতে পারে না, কিন্তু যাই হোক ওরা যতদিন আর যতটা পারে চেষ্টা করে। আর আমরা তিনজনে, আমি, আমার কর্তা আর আমার ছেলে, তিনজনে মিলে আমরা নিরামিষ একদম পুরো 30 দিন খাবো, বুঝলে বন্ধুরা। এই যে এখন ভগবানের ভোগটা একটু সাজিয়ে নিচ্ছি, আলু মাখা দিয়ে নিয়েছি, আর এদিকে মূলো শাক ভাজা। খুবই ভালো লাগে এই মাসটা, না অন্য সময় নিরামিষ খেতে পারি না, কিন্তু এই মাসটা খুব আনন্দ করে কাটি। সারা বছর আর কি আমি অপেক্ষা করে থাকি এই মাসটা কখন আসবে আর ভগবানের ভোগ রান্না হবে, ভগবানের প্রসাদ পাবো। ভীষণ 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 ভালো লাগে। আর এটা হচ্ছে থোর ঘন্ট করেছি, আলু কাঁচা ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, ছোলা দিয়ে আর কি এটা থোর ঘন্ট করা হয়েছে ঘি গরম মশলা দিয়ে। ভীষণ ভীষণ ভালো হয়েছিল। প্রসাদটা খাওয়ার পরেই আমি এডিটিংটা করছি। তো প্রসাদ তো প্রসাদই হয়, অমৃত হয়, প্রসাদের কাছে কোনো কথাই থাকে না। তাও আর কি ভীষণ 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 খেতে ভালো হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। সঙ্গে নিয়ে নেবো আর কি পাঁপড় ভাজা, আর একটু লেবু কেটে নিয়েছিলাম, গোল গোল যে পাঁপড়গুলো হয় ব্যাডমিন্টন, সে পাঁপড় একটু ভেজে নিয়েছি। আর একটু টমেটোমের তো চাটনি করেছি, তোমাদেরকে তো দেখালামই বন্ধুরা, একটু লেবু কেটে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের ভগবানের ভোগ। ভীষণ ভীষণ ভগবানকে আমি এই মাসে ভোগ নিবেদন করতে পেরে নিজেকে অনেক 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 কি বলবো, ভাগ্যবান মনে করি। কেন ভগবান তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমরাই ভগবানের জন্য কিছু করতে পারি না বন্ধুরা। তো
জানি না ভগবানের জন্য কতটা কি করতে পারছি। ভগবানকে সবসময় বলি, ভগবান আমি যেন তোমার সেবা করতে পারি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, সব সময়ের জন্য। আর এই যে ভগবানের ভোগটা সাজানো হয়ে গেছে, এবার গিয়ে নিবেদন করে দেবো। আর এর মধ্যে অবশ্যই তুলসীপত্র দিতে হবে, তা নাহলে তো ভগবানের ভোগটা অসম্পূর্ণ। বন্ধুরা জানোই, তোমরা সবাই জানো। তো এখন হচ্ছে আমি এই তুলসীপত্রগুলো সুন্দর করে এক এক করে দিয়ে দেবো। ভীষণ 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 আমার মানে এই মাসটার জন্য একটা বছর অপেক্ষায় থাকি বন্ধুরা, কি বলবো। সন্ধ্যাবেলা হয় দীপদান, এই মাসটা হচ্ছে দীপদান করতে হয়, ঘিয়ের প্রদীপ দিতে হয়। তারপরে তোমার ওই যে তুলসী মহারানী আর কি পেয়ে গেছে, সেই শুকনো ডালগুলোর সঙ্গেও তুলো জড়িয়ে ওটাও একটা প্রদীপ জ্বালানো হয়। তো ওটা এখন আমাদের এখনও তৈরি করা হয়নি, ওটা একটু তৈরি করতে হবে। তো ওটাও আমি জ্বালাই, ওটা ভীষণ 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 ভালো, ভীষণ উপকার ভগবানের জন্য। এইসব যদি করতে পারা যায় খুবই ভালো। তো যারা যারা এখনও অবধি কার্তিক মাসের ব্রত পালন করছেন না বন্ধুরা, আপনাদের কাছে বলবো কার্তিক মাসে একটু ব্রত পালন করুন, অবশ্যই সবার মঙ্গল হবে, সবার ভালো হবে। ভগবান এই মাসটা, ভগবানের হচ্ছে এই মাসটা ভীষণ প্রিয় মাস, ভীষণ প্রিয় মাস। তো প্রবচন শুনবেন, আমি তো কিছুই জানি না, আমি এক অধম, সত্যি আমি কিচ্ছু জানি না, মানে যেটুখানি আর কি চেষ্টা করি করার। তো প্রবচন শুনবেন, প্রবচনে এই দামোদর মাস কার্তিক মাসে অনেক 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 ব্রহ্মচারী প্রভুরা অনেক সুন্দর সুন্দর করে ওনারা এইসব বুঝিয়ে বুঝিয়ে বলতে পারবে, যা শুনলে আপনাদের মানে নিজে থেকেই আসবে যে না, কিছু ভগবানের জন্য সেবা করি, কিছু করাটা দরকার। তো আমিও এক শুনি আর কি, শুনে আমি যেটুখানি পারি আর কি চেষ্টা করি। তো একটুখানি ফল বানিয়ে রেখেছিলাম, এই ফলটাও দিয়ে দিলাম ভগবানের ভোগের থালার সামনে। এই হচ্ছে ভগবানের ভোগ পুরো নিবেদন এবার করব, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তোমরাও দর্শন করেছো, অনেক অনেক ভালো হবে। সকল বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার পরিবারে, আমার ঘরকন্যা পরিবারের সকল বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। দেখো এখন আরতি করে নিচ্ছি, নিজে এক হাতে ক্যামেরা ধরেছি তো আর আরতি করছি। যাই হোক, চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার জন্য। সম্পূর্ণটা তো করতে পারলাম না, এক এক করে ভালোবাসা পেলে আমি অবশ্যই অবশ্যই সারা দিনের ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমরা একটু ভালোবাসা দাও, পাশে থাকো, একটু সাপোর্ট করো বন্ধুরা। তো এখন ভগবানের হচ্ছে ঘিয়ের সলতে দিয়ে, ঘি আর কর্পূর দিয়ে সলতে বানিয়ে নিয়েছিলাম, দিয়ে এখন আরতি করছি পঞ্চপ্রদীপ দিয়ে। সন্ধ্যাবেলাও আমরা আরতি করব, আবার ঘিয়ের প্রদীপ জ্বালাবো, মাটির প্রদীপ কিনে নিয়ে আসা হয়েছে। ভীষণ ভীষণ উপকার, ভীষণ ভালো। যারা এখনও অবধি নিরামিষ না খেতে পারলেও তো আপনারা এটা করতে পারেন, ঘিয়ের প্রদীপ দেখাতে পারেন। এই কার্তিক মাস এক মাস একদম সেই পূর্ণিমা অবধি, রাস পূর্ণিমা অবধি দেখাতে হয় বন্ধুরা। তো আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, কিছু না করতে পারুন অন্তত ঘিয়ের প্রদীপটা দেখাতে পারেন সন্ধ্যাবেলায়, ভীষণ ভীষণ ভালো হবে আপনাদের সকলের। তো এখন খেতে বসে গেছি, ভগবানের পুজো কমপ্লিট, এবার খেতে বসে গেছি। সবাই ভালো থাকবেন বন্ধুরা। এই আমার শাশুড়ি ননদ খাচ্ছে আর আমিও এখন খেতে বসে গেছি। ভগবানের প্রসাদ অমৃত, অমৃত, জাস্ট মানে অসাধারণ, খুব সুন্দর। মূলো শাক ভাজাটা দিয়ে আর কি খাচ্ছি, একটু সঙ্গে লেবু চিপড়িয়ে নিচ্ছি, ভীষণ ভীষণ খেতে সুন্দর। যারা যারা কলকাতা ঘরকন্যা পরিবারে আসতে চাও প্রসাদ খাবার জন্য, সকল বন্ধুদের আমার কলকাতা ঘরকন্যা পরিবার থেকে আমন্ত্রণ রইল, চলে এসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আবারও নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।